হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। শীতের একটা ঝলমলে দুপুর, কি সুন্দর রোদ উঠেছে। আর এই শীতকালে বসে রোদ পোহাতে কি ভালোটাই না লাগে। তবে যদিও শীত কিন্তু প্রায় চলেই গেছে বলা যায়, তাও যতটুকুই আছে তার আমেজটা একটু নিয়ে নিই। আদরবাবু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে, আর মোহররানী এদিকে স্নান খাওয়া দাওয়া করে বল নিয়ে খেলায় ব্যস্ত, আর অপেক্ষা করছে ভাইয়া কখন তার সাথে খেলতে আসবে। ওদিকে ভাইয়ারও কিন্তু অপেক্ষার শেষ হচ্ছে না, খাওয়াটা কখন শেষ করে এসে বুনুর সাথে একটু খেলা করব। আমি আর খেতে পাচ্ছি না। এক পয়েন্টও পাবে না। তুমি কিন্তু প্রমিস করলে যে আমি চিকেনটা খেয়ে তারপরে ভাতটা খাবো, করলে কি না? করলাম। তাহলে যাও ভাত খাও। তুমি একটা ফোঁটা ভাত খাওনি, যাও যাও, অল্প করে যতটা পেটে আটবে ততটা ভাত খাও, যাও যাও। পুরোটা ফিনিশ না করতে পারলেও হবে, যতটা পেটে আটবে ততটা খাও, যাও শোনা, যাও। প্রমিস রাখো, প্রমিস রাখতে হয় না? গুড বয়, যাও খেয়ে দে আসো, দিয়ে বোনের সাথে খেলা করবে, যাও। ও হো, খেতে তো আজকে আরো কাজ আছে, চলো। আমি খেলবো। আগে খেয়ে নাও, আগে যেটা করছো সেটা কমপ্লিট করে আসো। আমি আর খেতে পাচ্ছি না বলছি। পেটে এক ফোঁটা জায়গা নেই? আবার পরে খেয়ে নিব। হ্যাঁ, নিজের হাতে খেতে বসেছিল, শুধু বসে বসে চিকেনটা খেয়েছে আর ওনার ফেভারিট বেগুন ভাজা খেয়েছে, ব্যাস পেট গেছে ভরে। এখন পেটে নাকি এক ফোঁটাও ভাতের জায়গা নেই। আমি কখনো ওদেরকে খাওয়া নিয়ে জোর করি না। যদি বলে খেতে পারছি না বা পেট ভরে গেছে আর খাবো না, আমি আর জোর করি না। এক দুবার সাধি যে আরেকটু খা, দেখ খেতে পারলে। যখন বলে না মা সত্যি আমার পেটে আর জায়গা নেই, আমি তখন বলি ওকে ছেড়ে দাও, পরে আবার যখন খিদে পাবে তখন খেও। কারণ আমরা ছোট থেকে এই ওভার ইটিং এর অভ্যেসে এত বাজে অভ্যস্ত হয়ে গেছি যে এখন এসে বুঝতে পারি না সত্যি যে ওভার ইটিং করছি না প্রপার ইটিং করছি। সেই জন্য আমি চাই না যে বাচ্চারা সেই ওভার ইটিং এর বাজে অভ্যাসে অভ্যস্ত হোক। যতটুকু খেতে পারবে ততটুকুই খাক, প্রয়োজনে বারবার খাক, কিন্তু কখনোই গলা পর্যন্ত খেয়ে ওবেসিটি না তৈরি হোক। কারণ এখন এমনি ছোট থেকে বাচ্চাদের এত সমস্যা হচ্ছে, বা পলিউশন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আমরা যতটা পারছি চেষ্টা করছি ওদেরকে আটকানোর, কিন্তু এক্সপোজার তো ওদের সামনে প্রচুর, সেখানে খুব বেশি আটকে রাখা সম্ভব নয়। তাই যতটুকু আমরা হেলদি হ্যাবিট তৈরি করতে পারি বাড়ি থেকে, সেটুকুই করার চেষ্টা করছি। না তো ক্রিসমাস ডে তো পার হয়ে গেছে, আমরা সবাই মিলে কেক কাটলাম না। এই কে রে এটা? ভাইয়াকে যা দেখবে বুনুও তাই করবে। ছোট থেকেই বড়জনকে দেখে দেখে সমস্ত অ্যাক্টিভিটি গুলো শেখে বলে হয়তো বড় হয়ে যখন ছোটজন তার বাইরে নিজে থেকে কোনো দুষ্টুমি করে, তখনও বড়জনের ঘাড়েই দোষ পড়ে। বাবা মা বলে তোকে দেখেই তো সব শিখেছে, অথচ বড়জন জানেই না যে ছোটজন কি করে বসে আছে। আমাদের বাড়িতে এখন সমস্ত শেলফের হ্যান্ডেলগুলো হয় সেলোটেপ মোড়ানো আছে, না হলে দড়ি দিয়ে বাঁধা। মোহররানীর কৃপায় বাড়ির ফার্নিচারগুলোর এখন এই অবস্থা। যদি শেলফের ভিতরে কিছু থাকে সেগুলো টেনে টেনে বের করবে, বের করে আমাদের দেখিয়ে নিয়ে এসে আবার গোছানোর চেষ্টা করবে। আর যদি দেখলো কোনো শেলফ ফাঁকা, তাহলে নিজেই ঢুকে বসে থাকবে। এটা কিন্তু ও আদরকে দেখে করেনি, নিজে থেকেই করা শুরু করেছে। কিন্তু ওর অ্যাক্টিভিটি দেখে আমি মনে করছিলাম আদর কি কখনো এরকম করতো? কি আইডিয়া? দেখাও দেখাও। আমি এই বলটা আছে, এবার আমি বলটা এইখানে ঢুকালাম। এই একটা পাল্লা বন্ধ করব, আরেকটা পাল্লা বন্ধ করব। এবারে
যাচ্ছে কোথায় আছে? না দেখতে পাচ্ছি না, বলটা কোথায় গেল? এইখান থেকে? না আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আমি তার ভালো আইডিয়া পেয়েছি। সাবধানে। হ্যাঁ এই বলটা এখানে আছে তো, এখানে দিস, তাহলে দেখতে পাচ্ছ? হ্যাঁ এবারে আমি একটা আরেকটা আইডিয়া পেয়েছি। আস্তে, বুনুর পা আছে। Bunu, you can touch this. You touch. দেখ বুনু চললো ওদিকে আবার। No, you touch this bar. You touch this bar. Look at this bar. বুনুর পা, বুনুর পা। No. বুনুকে ম্যাটের উপরে বসিয়ে দাও, ম্যাটের উপরে বসিয়ে দাও, তাহলে ঠান্ডা লাগবে না। মামা বুড়ি মা এইবারে দেখতে পাচ্ছ? এই না, হুম। তুমি তো এইভাবে ও এইখানে বসে, এখানে বসে। হ্যাঁ না দেখতে পাচ্ছি না। এবার কিন্তু আমি আরো ভালো জিনিস একটা পেয়েছি। তাই তুমি কি আমাকে ম্যাজিক দেখাচ্ছ? হ্যাঁ। ওকে মাস্টার আহান রয়। আস্তে। ও এখানে বল। এইখান থেকে এইখানে চলে। দারুন ম্যাজিক, দারুন ম্যাজিক। ওরে চোখে রোদ লাগছে রে। তাই তো। বলটাকে তো পেয়ারা বানিয়েছিস। এই যে বলটাকে বুনু কামড়ে কামড়ে পেয়ারা বানিয়েছে। বুনুটা এতই ছোট, ওও হয়তো ভাবে যে এটা জ্যান্ত পুতুল। মাঝে মাঝে এসে আদর করতে গিয়ে এমন চটকায়, কি করে যে আদর করবে বুঝেই যেন পায় না। এর মধ্যে একদিন বোধহয় ক্রিকেট খেলতে ইচ্ছে করছিল আদর বাবুর, কিন্তু কার সাথে খেলবে? বুনুর সাথে তো খেলা যাচ্ছে না। আমাকে এসে বলছে, মা আমার খুব ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। আর আমি তখন কি একটা কাজে যেন খুব ব্যস্ত ছিলাম, মানে বাড়ির কাজেই আর কি। তো আমি বললাম যে এখন তো আমি সময় পাচ্ছি না বাবা, একটু পরে খেলি। বলে কি, না আমি এখন খেলবো। তো আমি বললাম বুনুর সাথেই খেলো। বলে মা বুনুটা না একটু বেশিই ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো জানো তো, হসপিটালে গিয়ে আর একটু বড় করে আনা যাবে না বুনুটাকে? ওর কথা শুনে আমি তো অবাক। বললাম হ্যাঁ চেঞ্জ করা যাবে, তবে কিন্তু চেঞ্জ করলে এই বুনুটা আর পাবে না, অন্য একটা বুনু নিয়ে আসতে হবে। এই দিকে আবার ছেলের ঠিক খেয়াল আছে, বলে না না তাহলে চেঞ্জ করার দরকার নেই, তাহলে এই বুনুটাই আস্তে আস্তে একটু বড় হোক, তুমি তাহলে আমার সাথে খেলো সময় করে। আমি বললাম ঠিক আছে, খেলবো না হয়। এখন আপনারা হয়তো ভাবছেন এতক্ষণ ধরে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করছি। বিশাল বড় একটা কাজ, ওদের সাথে খেলবো। এবার খেলার জন্য ইনস্ট্যান্ট কিছু একটা মাথায় তো আনতে হবে। বল নিয়ে এখন ওই বাস্কেটবল খেলবে। এবার বাস্কেট আমি কোথায় পাই? সেই জন্য রান্নাঘর থেকে একটা বড় ঝাঁঝর বাটি নিয়ে এসেছি। নিয়ে এসে ফিতে দিয়ে ওটাকে বাস্কেটের মতো বাঁধার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি হলো না। তবে মোটামুটি এখন কাজ চালানোর মতন এটা হয়ে গেছে। তারপরে শুরু হলো আমাদের খেলা। মার্ক করে দিলাম যে এখান থেকে দাঁড়িয়ে বলটা ওই ঝাঁঝর বাটিতে ফেলতে হবে। এবার বুনু করবে, আসো। দেখি দাঁড়াও, এবার বুনু, এবার বুনু। চলো ধরো ধরো। এবার কিন্তু এটা অনেক রিয়েল খেলা। আমি এইখানে বসেছি, আমার মাথায় যেতে বললে আউট। আমার টান। ওকে। বেশ কিছুক্ষণ বাস্কেটবল খেলা হলো।
তারপর হঠাৎ করে আদরবাবুর মনে পড়লো সিনথেসাইজার বাজাবো। নিজেই সব তার বের করে সেট ফেট করতে জানে, ওগুলো শেখাতে হয় না, সেট করে দিতে হয় না। তারপরে বাবা যখন বাজায় ও পাশে বসে থাকে, বেশ ফলো করে বাবাকে এবং এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসে। ভাইয়া তো সিনথেসাইজারের তার বের করে সেট করছে, আর ছোট জনকে দেখেছেন নিজের সিট রেডি করতে ব্যস্ত, চেয়ারটা ঠেলে ঠেলে ঠিক জায়গা মতো নিয়ে আসছে যাতে তার উপরে বসে উনি বাবু সিনথেসাইজার বাজাতে পারেন। আদর যখন ছোট ছিল তখন বাবার কোলে বসে হারমোনিয়াম বাজাতো, তারপরে সিনথেসাইজার বাজাতো। এখন মোহর রানী যখনই বাবা সিনথেসাইজার বাজাতে বসে, প্র্যাকটিস করতে বসে, ঠিক সিনথেসাইজারের আওয়াজ শুনে গুটি গুটি পায়ে এসে বাবার কোলে উঠে বসবে এবং আদরের মতো একবার এই রিড টিপবে, আরেকবার আরেকটা সুইচ টিপবে। ওকে মা, হ্যাঁ, স্টার্ট। এটা বোটের আওয়াজ। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনের আওয়াজ। এটা ট্রেনের আওয়াজ। এটা হচ্ছে ফাস্ট ট্রেন আওয়াজ। ফাস্ট ট্রেন আওয়াজ। এইভাবেই সুন্দর সুন্দর ছোট ছোট কিছু মুহূর্ত উপভোগ করতে করতেই প্রতিটা দিন কেটে যাচ্ছে আমাদের। সারাটা দিন মনে হয় ওদের কাণ্ড কারখানা বসে বসে শুধু দেখতে থাকি, কিন্তু তা করলে কি হবে? বাকি কাজকর্ম তো সব মাথায় উঠবে। প্রতিটা সুন্দর দিনের মতন একটা সুন্দর দিনের থেকে ছোট্ট একটা মুহূর্ত স্মৃতির পাতায় ধরে রাখলাম। দুই ভাই বোনের রাতের বেলার রুটিন, এই যে একসাথে দুধ খাচ্ছে, আর দুজনে একসাথে থাকলে কিছুতেই ঘুমোতে চায় না। একজন ঘুমিয়ে গেলে আরেকজন ডাকে, আরেকজন ঘুমিয়ে গেলে আরেকজন ডাকে। এই চলে রাতের বেলা বেশ কিছুক্ষণ। তারপরে যখন আর একদম শরীর দেয় না, তখন আস্তে আস্তে দুজনেই ঘুমিয়ে পড়ে। তার আগের রগর দেখার মতন, ঘরের লাইটটা অফ করে দিলেই আসল মজা শুরু হয়ে যায়। কিন্তু ওই যে তখন আর সেটা ক্যামেরায় ধরে রাখতে পারবো না অন্ধকারের মধ্যে, তাই জন্য লাইট জ্বালিয়ে যতটুকু পেরেছি ততটুকুই ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছি। ভিডিও এডিট করতে যখন বসি, ওদের কোনো অ্যাক্টিভিটি রেকর্ডিংয়েই কেটে বাদ দিতে ইচ্ছে করে না। তাই হয়তো আমার ভিডিওগুলো অত প্রফেশনাল ব্লগ ভিডিওর মতন হয় না, শুধু মনে হয় স্মৃতির পাতায় যতটা পারি ততটাই ধরে রাখি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ। মাম্মা নিজেরটা খাও, তোমার দুধ পড়ে আছে তো এখানে। এই যে তোমারটা, এই যে। হুম।